أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطوره وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تکمیل معرفت ہے محبت رسول اللہ کی، تکمیل معرفت ہے محبت رسول اللہ کی، ہے بندگی خدا کی، ہے اطاعت رسول اللہ کی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত রোজাদার মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত মাসের সরদার মাস
মাহে রমজানের দীর্ঘ 1 মাস ব্যাপী রোজা রাখার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য দীর্ঘ মাস ব্যাপী সিয়াম পালনের খুশি প্রকাশ করার জন্য আজকে মসজিদে পবিত্র সালাত ঈদুল ফিতর নামাজ আদায় করার জন্য আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। যদিও নাকি অন্য সময় স্বাভাবিক অবস্থায় এই যে মাহে রমজানে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারলাম, এত বরকতপূর্ণ একটি মহান্বিত মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই মাসকে আমরা ইবাদতে কাটিয়েছি এই খুশি প্রকাশ করার জন্য এবং তার শুকরিয়া আদায় করার জন্য সবাই একসাথে সমবেত হয়ে আমরা খোলা মাঠে ঈদের নামাজ পড়া, এটাই ইসলামের আদর্শ এবং এটার মধ্যে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। তবে হ্যাঁ, বিশেষ পরিস্থিতিতে বিশেষ কারণে আমরা যেই মসজিদে মাহে রমজানে আল্লাহ পাকে ইবাদত করেছি ওই মসজিদে আজকে এসেছি, অথচ ইসলামের সিস্টেম এরকম ছিল না। সিস্টেম ছিল আমি মসজিদে আল্লাহ পাকে ইবাদত করেছি, এই খুশি আমি প্রকাশ করব জনসম্মুখে সবার মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সুন্নত এটাই ছিল, কানা ইয়াখরুজু বিহি ইলাল মুসাল্লা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে খোলা মাঠে নামাজের জন্য বের হতেন। তো বর্তমান করোনা ভাইরাস জনিত কারণে আমরা মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য বাধ্য হয়েছি, কারণ এটাও আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আসাবানা মাতারু ফি ইয়াউমিল ফিতর, যে কুরাইশ ঈদুল ফিতরের দিন আমাদের উপরে অনেক বৃষ্টি হইল, বৃষ্টির সম্মুখীন আমরা হলাম। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, ওই বৃষ্টিজনিত ওযুরের কারণে আল্লাহ রাসূল ওই বছর আমাদেরকে নিয়ে মসজিদে ঈদের নামাজের জামাত পড়েছে। তো সে হিসেবে আমরাও বৃষ্টিও একটা ওযু একটা সমস্যা, ঠিক তদ্রুপ বর্তমান করোনা ভাইরাস এটাও একটা সমস্যা। ওই সমস্যার কারণে এখনো আমরাও এই মসজিদে আসলাম, এটাও আল্লাহ রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল বৃষ্টিজনিত সমস্যার কারণে ঈদগাহ ছেড়ে মসজিদে ঈদের নামাজ পড়েছেন এবং ঈদুল ফিতরের নামাজ পড়েছেন। যাই হোক, আমরা আজকে এই যে এখানে আসলাম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য, আজকে সারা পৃথিবীর মুসলমানদের জন্য যারা আমরা যেই সময় চাঁদ দেখেছি ওই সময় তারাও চাঁদ দেখেছে, এই ধরনের সমস্ত মুসলমানদের জন্য আজকে একটি খুশির দিন, একটি আনন্দের দিন। কারণ ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। ঈদকে ঈদ নাম এজন্যই দেওয়া হয়েছে লিআন্নাহু ইউঈদু বিসরুর, কেননা এটা সব সময় খুশি নিয়ে আসে। এই জন্য আমাদেরকে বোঝা দরকার আল্লাহ তাআলা এই যে ঈদ আমাদেরকে দান করলেন, এই ঈদটা কিসের খুশি, এটা কাদের জন্য খুশি, কার জন্য খুশি, এটাই স্পষ্ট যে এই খুশিটা এখন আর রোজা রাখতে হবে না,
এখন আর তারাবি পড়তে হবে না, এখন আগের মতো আল্লাহকে ডাকতে হবে না, এই খুশি নাকি অন্য খুশি? এরকম মনে করার সুযোগ নেই যে খুশিটা মনে হয় এজন্য যে এখন আর তারাবি পড়া লাগবে না, একটা অনেক বড় বোঝা ছিল, বা এখন আর রোজা রাখা লাগবে না, অনেক বড় একটা বোঝা ছিল না। বরঞ্চ খুশিটা হলো এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বরকতপূর্ণ একটা মাস ইবাদত করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। মাহে রমজানে যে আমরা ইবাদত করতে পেরেছি, আমাদের সেই ইবাদতের উপরে খুশি প্রকাশ। এখন ইবাদত করা লাগবে না এজন্য না, এজন্য কাজী বোঝা গেল যে তাহলে ঈদুল ফিতরের আজকে যে খুশির দিন, এটা সর্বপ্রথম তাদের জন্যই খুশির দিন যারা মাহে রমজানের সব সময় প্রতিটা দিন রোজা রেখেছে, যারা মাহে রমজানে আল্লাহ পাকের ইবাদত করেছে। মূলত আজকের এই ঈদের দিনটা তাদের জন্যই। তবে যারা রোজা রাখে নাই, যারা মাহে রমজানে আল্লাহ পাকের হুকুমকে মানে নাই, এদের জন্য বড় আফসোস এবং দুঃখের বিষয় যে আজকে তারা ঈদের নামাজের মধ্যে এসেছে, ঈদের নামাজে আসবে এবং আসাটা ওয়াজিব। এরকম না যে রোজা রাখে নাই তার জন্য আশা লাগবে না, তার জন্য আশা ওয়াজিব, আসতে হবে। বাকি আজকে ঈদের দিনের আনন্দটা তার জন্য না। কাজে আমাদের জন্য শিক্ষা নেওয়া দরকার, আজকে আমরা কেন খুশি, কেন আনন্দিত। তাবরানী শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে, হযরতে সাঈদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সাঈদ ইবনে আউস রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইযা কানা ইয়াউমুল ফিতরি ওয়াকাফাতিল মালাইকাতু আলা তুরুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল ফিতরি, যখন নাকি ঈদুল ফিতরের যে দিন যখন হয়, ওয়াকাফাতিল মালাইকাতু আলা তুরুক, আল্লাহ পাকের বিশেষ একদল ফেরেশতা জমিনের মধ্যে তারা দাঁড়িয়ে যায়, নিযুক্ত হয়ে যায়। ফানাদাও, এবং তারা এই ঘোষণা দিতে থাকে, উদু ইয়া মাশারাল মুসলিমিন, ফেরেশতারা ঘোষণা দিতে থাকে, ও মুসলমানেরা, উদু ইয়া রাব্বিল কারীম, তোমরা দয়াময় আল্লাহর দিকে একটু দৌড়াও, দয়াময় আল্লাহর দিকে যাও। উগদু ইলা রাব্বিল কারীম ইয়ামুন্নু বিল খাইর, যে আল্লাহ তাআলা সমস্ত কল্যাণ দান করেন, সেই আল্লাহর দিকে একটু দৌড়াও, সকাল সকাল যাও। ওয়াইসিবু আলাইহিল জাযীল, এবং যে আল্লাহ তাআলা সমস্ত কল্যাণের উপর বড় বড় প্রতিদান দেন, সওয়াব দান করেন। ফেরেশতারা ঘোষণা দিতে থাকে, লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইল ফাকুমতুম, তোমাদেরকে মাহে রমজানের পুরা একটা মাস কিয়ামুল লাইল তথা লম্বা সময় দাঁড়িয়ে থেকে তারাবি পড়ার আদেশ করা হয়েছিল। ফাকুমতুম, তোমরা এই আদেশ পালন করে লম্বা সময় দাঁড়িয়ে থেকে তারাবির নামাজ পড়েছো। ওয়াকাদ উমিরতুম বিসিয়ামি নাহারি ফাসুমু, এবং তোমাদেরকে আদেশ করা হয়েছিল যে তোমরা রমজানের দিনে রোজা রাখবে। ফাসুমতুম, তোমরা রোজা রেখেছো। কদ আতাতু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের পরিপূর্ণ অনুসরণ করেছো। ফাকবিরু জাওয়াইজাকুম, কাজেই আজকে তোমরা তোমাদের যে প্রতিদান আছে সেটাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতারা গায়েবী ভাবে আওয়াজ দিতেছে, যারা আল্লাহ পাকের হুকুমকে মেনেছে তারা আজকে আসো, তোমরা তোমাদের জায়েজা, তোমাদের প্রতিদান, তোমাদের বিনিময় আজকে নিয়ে যাও। ফাইদা সাল্লু
হাদিসের বাকি অংশের মধ্যে আছে ইজা সল্লু, যখন নাকি ফেরেশতাদের এই ঘোষণার সাথে সাথে যখন মানুষগুলো রোজাদারগুলো নাকি তারাবি পড়ছে, রোজা রেখেছে, মাহে রমজানে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী তারা তাদের সময় ব্যয় করেছে, ওই মানুষগুলো যখন নাকি সল্লু ঈদের নামাজ পড়ে ফেলে, নাদা মুনাদিন, তখন আবার গায়েব থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতা আবার আওয়াজ দেয়, তারা আবার ডাকতে থাকে, তারা আবার ঘোষণা দেয়, কদ গফারা লাকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। ফেরেশতারা ঘোষণা দেয় নামাজের পরে যে কদ গফারা লাকুম রাব্বুকুম ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এখন তোমরা সুপ্রাপ্ত হিসেবে তোমাদের ঘরে ফিরে যাও। সুবহানাল্লাহ। এই যে এই ঘোষণাটা কাদের জন্য? যারা মাহে রমজানে রোজা রেখেছে, রাতে কিয়াম করেছে, তারাবি পড়েছে, তাদের জন্য এই ঘোষণা করা হয়। এই জন্য হাদিসের শেষ অংশে আছে যে ওইটা ইয়াউমুল জায়েজা, কাজী এই ঈদুল ফিতরের যে দিন, এটা হচ্ছে প্রতিদান গ্রহণ করার দিন। আর আসমানের ফেরেশতারা, আমরা তো ঈদুল ফিতরের দিন হিসেবে চিনি, এই দিনটাকে আসমানের ফেরেশতারা ইয়াউমুল জায়েজা, প্রতিদান পাওয়ার দিন হিসেবেই চিনে। কাজী আজকে যে ঈদুল ফিতরে আমরা আসছি, এটা আমাদের জন্য প্রতিদান স্বরূপ, আমরা আমাদের প্রতিদান আল্লাহর থেকে নেওয়ার জন্য এসেছি এবং আল্লাহ তাআলাকে ইবাদত করে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করার জন্য এসেছি। এই যে ঈদের যে নামাজটা, এটা হলো আল্লাহর জন্য শুকরিয়া স্বরূপ যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দিয়েছেন, এই শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে, আয়াতের শেষের অংশ বলতেছেন, যে আয়াতের শুরুর অংশে আল্লাহ তাআলা এখন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের যে নাকি রমজানের চাঁদ দেখে সে যেন রোজা রাখে, আর কেউ যদি সফল থাকে তাহলে সে যেন পরে আদায় করে নেয়। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে এই হুকুমটা কেন? লিতুকমিলুল ইদ্দা, যাতে করে তোমরা রমজান মাসের নির্ধারিত দিনটাকে তোমরা পুরো করতে পারো। ওয়া তুকাব্বিরুল্লাহ আলা মা আদাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সরল পথ দেখিয়েছেন, মাহে রমজানের রোজাগুলো পালন করার তৌফিক দিয়েছেন, এটার উপরে যেন আল্লাহ পাকের বরত্ব বয়ান করতে পারো। তাকবীর এটাকে বলা হয়, ওয়া তুকাব্বিরুল্লাহ আলা মা আদাকুম। এজন্য এই ঈদের দিনে মুস্তাহাব আমল হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পড়ায় যখন ঈদের চাঁদ উঠেছে তখন থেকে এই তাকবীর পড়া মুস্তাহাব। বাকি এই ঈদে আর কুরবানির ঈদ পার্থক্য হলো, এই ঈদে আসার সময় আস্তে আস্তে পড়বে, জোরে জোরে পড়বে না, আর কুরবানির ঈদে নামাজের জন্য আসার পথে জোরে জোরে পড়বে, কিন্তু এই তাকবীর সব ঈদেই পড়বে। আল্লাহ তাই কোরআনের আয়াতের মধ্যেই বলে, ওয়া তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহ পাকের তাকবীর, আল্লাহ পাকের বরত্ব বয়ান করতে পারো। এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাইনু আয়াকুম বিতাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তোমাদের ঈদের সৌন্দর্য বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই তাকবীর বেশি বেশি পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই জায়গাটা পুরো হয়ে গেলে একটু বন্ধ করে দেন, বেশি জ্বালা হয়ে যায়। উপরে জায়গা খালি, আমরা উপরে চলে যাই।
তো আল্লাহ তাআলা এই যে ঈদের দিনটাকে আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা এই যে ঈদের যে রমজান মাস আমরা পেয়েছি এটার উপর আল্লাহ পাকের শুকরিয়া করতে পারি। ওয়া আল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, যাতে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। এখান থেকে আমাদের এটা বুঝে আসলো যে এই ঈদ উল ফিতরের তাৎপর্য এটাই যে এই ফিতরের ঈদের নামাজটা এজন্যই যাতে করে আমরা এই যে আল্লাহ পাক আমাদেরকে এত মহামান্বিত একটা মাস দিয়েছেন, এই মাসে আল্লাহ পাকের ইবাদত যে যতটুকুই করতে পেরেছি ওইটার উপরে যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি, এটাই হলো এই ঈদের নামাজের তাৎপর্য। কাজী আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই খুশি দিন দিয়েছেন, এখান থেকে আমাদের বুঝে আসে সারা বছর সারা রমজান মাস আল্লাহ পাকের ইবাদত করলাম, এখন যে খুশি প্রকাশ করব এটাও ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝে আসে মুমিনের জন্য শিক্ষা যে মুমিনের জীবন সব কিছুই হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মুমিন খুশি প্রকাশ করবে ওইটাও আল্লাহর জন্য, মুমিনের আনন্দ ফুর্তি হবে ওইটাও ইবাদতের সুরতেই হবে। কারণ মুমিন কোনো ইয়াহুদ নাসারা বিধর্মীদের আদর্শকে সামনে রেখে সে আনন্দ ফুর্তি করতে পারে না। মুমিনের জন্য এমন আনন্দ জায়েজ নেই যে আনন্দের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নেই। কাজে আজকে ঈদের দিনও আমাদের অন্য অন্য ধর্মাবলম্বীদের মতো নাচ গান ঢোল বাদ্যযন্ত্র এগুলো নাই, বরঞ্চ আমাদের আনন্দটা প্রকাশ পায় ইবাদতের মাধ্যমে। 2 রাকাত নামাজ আল্লাহর জন্য বিশেষভাবে সেজদা করা, নামাজে তেলাওয়াত করা, তাকবীর দেওয়া, বিশেষ করে যেহেতু ওয়ালিনুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই যে আমরা জানি ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর আছে, যে তাকবীরগুলো অন্য নামাজ নেই। তো এই যে সিস্টেমটা আল্লাহ পাকের আমরা খুশি প্রকাশ করব এটাও ইবাদতের মাধ্যমে, এটাই প্রমাণ করে যে মুমিনের জন্য মুমিনের সব কিছুই হবে ইবাদতের সুরতে। মুমিন ইবাদতের ছাড়া অন্য কোনো কাজই নেই মুমিনের। কিন্তু আজকে দেখা যায় যে আমরাও আমাদের ইসলামী আদর্শকে বাদ দিয়ে এমন এমন খুশির দিন বানাইতেছি, আমাদের খুশি আমাদের আনন্দ সব কিছু হয়তো ইহুদ নাসারার সাথে আর নয়তো হিন্দুয়ানি সংস্কৃতির সাথে গিয়ে মিলে, অথচ কোনো মুমিন মুসলমানের আনন্দ উৎসব এরকম হতে পারে। এই যে ঈদের যে সিস্টেম আসে আল্লাহ রাসূলের জমানায় জাহিল জমানার লোকেরাও এরকম আনন্দ ফুর্তি করত। একটি সহিহ হাদিসের মধ্যে আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন নাকি আল্লাহ রাসূল মদিনায় গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন মদিনার মানুষেরা মুসলমানরা সহ তাদের 2টা দিন এরকম আছে যেই 2 দিনে ইয়াবুনা ফীহিমা, ওই 2 দিনে তারা খেতামাশা করে আনন্দ ফুর্তি করে। আল্লাহ রাসূল যখন তাদের সেই আনন্দের 2টা দিন দেখলেন, আল্লাহ রাসূল বললেন, মা হাযাল ইয়াওমা, এই 2 দিন কি উদ্দেশ্য, তোমরা এই 2 দিনে আনন্দ ফুর্তি কেন করো? এখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, মদিনার আনসার সাহাবায়ে কেরামরা তারা উত্তর দিল, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জানি এগুলার কি রহস্য, তবে আমরা জাহিলি যুগে এই 2 দিনে জাহিলি যুগে আমরা আগে থেকে আনন্দ করে আসতাম, এই জন্য আমরা আনন্দ করি, এটার কোনো রহস্য আমার জানা নেই। এই উত্তর দিল আল্লাহ রাসূলের কাছে, যে আমরা আগে থেকে আনন্দ করতাম। আমরাও এরকম, আমাদের সমাজে কিছু রেওয়াজ আছে, রুসুম আছে, ওইটার মধ্যে আমরা আনন্দ করি, কেন করি নিজেরাও জানি না। এটা আসলে ইসলামে আছে নাকি নাই জানার চেষ্টাও করি না।
এর মধ্যে বিবাহ শাদী লাগলে তো হয়েছে শেষ। বিবাহ শাদীর মধ্যে শুধুমাত্র কবুল আর আলহামদুলিল্লাহ ছাড়া একটা আদর্শ ইসলামের না বর্তমানে বাংলাদেশে। আর জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না আসলে আমার বিবাহ শাদীতে যে আমরা যে আনন্দ ফুর্তি করতেছি, হাসি তামাশা করতেছি, রং তামাশা করতেছি, আমাদের এই খুশি আনন্দ কি ইসলামী আদর্শের মধ্যে আছে না নাই? বাস আমাদের এখানে হিন্দুয়ানি রসুম চলছে, ওইটা আমরা চালিয়ে যাচ্ছি। কারণ একটা সময়, দীর্ঘ সময় এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের ওঠা বসা হিন্দুদের সাথে হয়েছে এবং আমাদের পিতৃপুরুষ অনেকেই যারা হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছে, যার কারণে আমাদের সামাজিক রীতিনীতিতে এখনো অনেক এমন অনুষ্ঠান আদি রয়ে গেছে যেগুলো মূলত হিন্দু ধর্মের। ওই যে আমাদের সংমিশ্রণ ছিল এবং এই অঞ্চলে হিন্দুরা ছিল, এদের ওই আদর্শটাকে আমরা পরিপূর্ণ ছাড়তে পারি না। এখন আমরা ওগুলার মধ্যেই আছি। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক ঈদে আমাদের শিক্ষা হইতেছে যে না, মন মতো বাপদাদারা করতো, হ্যাঁ পিতৃপুরুষ করতো, এলাকাতে সবসময় চলে, সবার বিবাহ শাদীতেই হয়, সবার বাপদাদা অনলে এগুলা হয়। এই যে আগে থেকে করতাম, এটা শরীরের কোনো দলিল না। এই জন্য মদিনার সাহাবায়ে কেরাম বলল যে কুন্না নালাবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা আমাদের জাহিলি যুগে এই দুই দিনে আনন্দ করতাম, খেলতাম, আশা করতাম। আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে উত্তম দুই দিন দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, উত্তম দিন হইল ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল জাহিলি যুগের আনন্দের দিন ছিল, ওই দিনগুলোকে আল্লাহ রাসূল প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম দুই দিন হিসেবে যা আমাদেরকে দিয়েছেন, এটা হলো আমাদের দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। ফিতরুন শব্দের অর্থ রোজা ভাঙা, অর্থাৎ আমরা এতদিন রোজা রাখতে হতো, এখন আর রোজা রাখতে হয় না। এই 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 জিনিসটাকে উপলক্ষ করে যে ঈদ, ওইটাকে বলা হয় ঈদুল ফিতর। আর আযহা মানে কুরবানি করা, ওই কুরবানিকে উপলক্ষ করে যে ঈদ, ওইটাকে বলা হয় ঈদুল আযহা। এই হাদিস থেকে আমরা এই বুঝলাম, এই যে আমাদের এই ঈদটা, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে জাহিল যুগের আনন্দের যত রসুম রেওয়াজ, খুশি হওয়ার, আনন্দ উদযাপন করা যত দিন ছিল, ওগুলাকে পরিবর্তন করে মুসলমানদের আনন্দ হিসেবে দেওয়া। কাজেই আমাদের আনন্দ এই দুই দিনই, অন্য কোনো আনন্দ 31 নাই, তারপরে পহেলা বৈশাখ, আরো কত কিছু আছে, এগুলো কোনো মুসলমানদের আদর্শ না, কোনো মুসলমানের জন্য করা জায়েজও নাই। কিন্তু এগুলোই আমরা করতেছি। ওই যে সাহাবায়ে কেরাম যেরকম বলেছেন কুন্না নালাবু ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমরা খেলতাম, আশা করতাম, এখন ওই জাহিলি যুগ থেকে এখন আমরা বের হতে পারি নাই। অথচ 1400 বছর হয়ে গেছে ইসলাম আসছে, আর আমরা এখনো সেই জাহিলি যুগের মধ্যে আছি কিনা। এই জন্য এই পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমাদের জন্য শিক্ষা হলো না, জাহিল যুগের যত আনন্দ উৎসব, অন্য ধর্মের যত আনন্দ উৎসব, এই সবগুলো আমাদেরকে ছাড়তে হবে। আমাদের আনন্দ উদযাপন হবে ইবাদতের সুরে, বলেন সুবহানাল্লাহ। যাই হোক,